বড়লোকি ভাব দেখানোর জন্য ৩ বান্ধবী মিলে গেছিলাম আমাদের সিরাজগঞ্জ শহরে বিয়ার কেনাকাটা করবার জন্য। সেখানে যাইয়া কত বড় যে বিপদে পড়ছিলাম, সেই বিপদ থেকে যে ৩ বান্ধবী কিভাবে পইলা বাড়িতে আসছি সেই কথাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, আমরা ৩ বান্ধবী একসঙ্গে কলেজে যাওয়া আসা করি, আমাদের অনেক মিল, আমরা একে অন্যকে ছাড়া কিছুই খাই না, প্রত্যেক দিনই একসঙ্গেই আমরা কলেজে যাই। যাই হোক, এই কলেজে যাওয়া আসা করতে করতে হইল কি, আমাদের ৩ জনের মধ্যে একজনের বিয়ে ঠিক হয়ে গেল। এখন বিয়ে ঠিক হইলে আমরা তো খুবই খুশি। যাই হোক, একজনের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে খামু। এখন যার বিয়ে সে বলতেছে, এই শোন, আমি তো এক বাপের একটাই বিটি, আমি কিন্তু আমার বিয়ের কেনাকাটা এই গ্রামের মধ্যে থেকে করবো না, যাবো আমাকে সিরাজগঞ্জ শহরে। সিরাজগঞ্জ শহর থেকে আমি সব কিছু কিনে নিয়ে আসবো। পরে বললাম যে তুই নিয়ে যাবি গাড়ি ভাড়া দিয়ে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, তুই নিয়ে যাবি, যাবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারের দিন আমরা ৩ জন যাবো আমার বিয়ের কেনাকাটা করার জন্যে। পরে বললাম আচ্ছা ঠিক আছে। জীবনে তো শহরে যায় নাই এই বিয়ের কেনাকাটা করার জন্যে, খুবই এক্সাইটেড, কবে শুক্রবার আসবে, কবে শুক্রবার আসবে, বসে থেকে থেকে ওই সেই দিনটাই আসলো শুক্রবার। আসার পরে সকাল সকাল ঘুম থেকে উঠছি, ৩ জন উঠে একদম শহরের উদ্দেশ্যে রওনা দিছি। জীবনেও আমি শহরে যাই নাই, ছোটো থাকতে হয়তো গেছি, আমার মনে নাই সঠিক, কিন্তু এটাই আমার বুঝ হওয়ার পর প্রথম শহরে যাওয়া। যাই হোক, প্রথমে ৩ বান্ধবী গেলাম আমাদের এই যে পাশের বাজারে, বাজার থেকে বাসে উঠলাম, সেই বাসে চড়ে ১.৫ ঘন্টা পরে যাইয়া শহরে নামলাম। সেই শহরে যাওয়ার পরে প্রথমেই ঢুকলাম আমরা শাড়ির দোকানে, শাড়ি কিনছি, ভালোভাবেই কিনছি। তারপরে ওই যে মেয়েরা গায়ে হলুদে মাথায় টায়রা পরে, হাতে চুড়ি দেয়, গায়ে হলুদের যত জিনিসপত্র কিনলাম। কেনার পরে এখন সব কিছু কেনা শেষ, কিনবো এখন লিপস্টিক। এখন এই লিপস্টিক কিনবো, কই থেকে কিনবো চিন্তা ভাবনা করতেছি, মার্কেট তো অনেকগুলা। এখন চিন্তা ভাবনা করে দেখি যে দোতলায় একটা দোকান, মেয়েদের দোকান, সেই দোকানে খালি লিপস্টিকই পাওয়া যায়। বললাম যেহেতু আমাদের লিপস্টিকের দরকার, ওই দোতলায় তো শুধু লিপস্টিকই বিক্রি করে, তাহলে ওই দোকানেই যাই। পরে সিঁড়ি বয়া আমরা উপরে উঠছি, উঠে এই লিপস্টিকের দোকানে গেছি। দেখি যে মহিলা মানুষ সবাই সবাই ঠোঁটে একদম লাল নীল হলুদ কত রকমের লিপস্টিক যে মাখছে, মেখে মেখে লিপস্টিক নিয়ে বসে আছে। পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বলতেছে, ম্যাডাম এই জায়গায় আসেন, এই জায়গায় আসেন, আপনাদের কীরকম লিপস্টিক লাগবে বলেন বলেন, কীরকম লাগবে আমরা সেরকমই দিব। পরে বললাম যে লিপস্টিক এখানে তো অনেক দেখতেছি, খয়েরি রঙের একটা লিপস্টিক নিমু শাড়ির সঙ্গে ম্যাচ করে। পরে বলতেছে আচ্ছা আপু নেন, কোনটা নেবেন, খয়েরি অনেক আছে, বেশি দামের আছে, কম দামের আছে। পরে বললাম বেশি দামেরই একটা দেন, যেহেতু বিয়ে সেহেতু কম দামের জিনিস তো নেওয়া যাবে না। পরে লিপস্টিকটা নিছি, নেওয়ার পরে পরে বলতেছে ম্যাডাম এখন টাকা দেন। পরে বললাম যে আচ্ছা, আমরা তো ভাবছি যে হয়তো বেশি দামের ১৫০, ২০০ বা ৫০০ টাকার মধ্যে। পরে অনেক আগ্রহ নিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ম্যাডাম কয় টাকা দাম লিপস্টিকের, কয় টাকা দিতে হবে? পরে ম্যাডাম তো আমাদের মুখের সামনে বলতেছে যে আপু বেশি তো দাম না, এটার প্রাইস অনেক কম, আপনারা ৭,০০০ টাকা দেন। ওরে বাপ রে বাপ, একটা লিপস্টিকের দাম ৭,০০০ টাকা! কথা শুনে মনে হয় যে আমরা ৩ জন একদম দোতলার উপর থেকে নিচে পড়ছি, ঠাস করে অজ্ঞান হয়ে গেছি, আমাদের পানি ঢাইলেও আর জীবিত করা যাবে না। যাই হোক, এই কথা শোনার পরে টাকায় নিয়ে গেছি আমরা ৫,০০০, বিয়ের সব কেনাকাটা করে নিয়ে আসমু, সেখানে একটা লিপস্টিকের দামই চাইতেছে ৭,০০০ টাকা। এখন কি উপায়, লিপস্টিক তো নিছি, এখন কিভাবে ফেরত দিমু, কিভাবে বাড়িতে আসমু, গাড়ি ভাড়ায় কনে পামু, আর কিভাবে লিপস্টিক নিমু আর জিনিস? লিপস্টিক তো হাতের মধ্যে নিছি, ওরা আর ফেরত নিব না, টাকা চাইতেছে বারবার। পরে এখন উপায় কি, ৩ বান্ধবী টেনশন করতেছি, ২ জন তো ধূপ ধরে ধরে আছে। এখন আমি মাথায় থেকে একটা বুদ্ধি বের করলাম, বুদ্ধি বের করে ওদেরকে বলতেছি যে শোনেন আপা, আমাদের যে ব্যাগের মধ্যে টাকা, ওই টাকাওয়ালা ব্যাগ মনে আমরা নিচে ফেলে রেখে আসছি, ওই ব্যাগটা এখনই নিয়ে আসা লাগবে, নইলে ব্যাগ হাইরে যাবো গা। আপু আমরা একটু নিচে যা ব্যাগটা নিয়ে আসি, আপনাদের তো টাকা দেওয়া লাগবে, লিপস্টিকটা আপাতত রেখে দেন। পরে বলতেছে আচ্ছা আপু, যেহেতু টাকা সহ আপনারা নিচে ব্যাগ রেখে আসছেন, তাহলে ব্যাগটা নিয়ে এসে আমাদের টাকাটা বুঝায় আপনি লিপস্টিক নিয়ে যান, তাড়াতাড়ি আসেন, আমরা এখানেই আছি। পরে বললাম আচ্ছা আপা ঠিক আছে। এই কথা বললে তো ৩ বান্ধবী ২ তলার থেকে নিচে নামছি, দৌড়ে নিচে নামে আমার বান্ধবী কইলাম যে তোর শহরের মার্কেটে একটা লিপস্টিকই চাইতেছে ৭,০০০ টাকা। আর বাকি ২ জন বলতেছে ঠিকই কইছু রে, গ্রাম থেকে যদি কিনলাম আনি তাও ভালো আসিল, এত দূরে এসে কি হইলো, একটা লিপস্টিকই ৭,০০০ টাকা পড়ায় আমাদেরকে বান্ধিছিল ধরে, নু তাড়াতাড়ি বাড়িতে নু। এই কথা বললে তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে তাড়াতাড়ি বাড়িতে আসছি। বাড়িতে এসে মনে হয় প্রশান্তির নিঃশ্বাস ফেললাম, হাই হাই রে, একটা লিপস্টিকের দাম ৭,০০০ টাকা।